Hello everyone, welcome back to Bigyan. NEET West Bengal 2025 কাউন্সিলিং এর ফার্স্ট রাউন্ডে চয়েস ফিলিং চলছে, ঠিক আছে। তো এখন বাচ্চাদের যে মেজর ডাউট, যেমন ব্যাংক গ্যারান্টি রিলেটেড ডাউট, সবচেয়ে মেজর ডাউট যেটা ব্যাংক গ্যারান্টি আর স্টুডেন্ট লোনের সাথে অ্যাডমিশনের যে ব্যাপারটা আছে, দুটো ব্যাপারে আমি ডিটেলে ডিসকাস করব কীভাবে কী করা যায় না করা যায়, ঠিক আছে। উইদাউট ব্যাংক গ্যারান্টি অ্যাডমিশন কী হবে, স্টুডেন্ট লোনের মাধ্যমে কি অ্যাডমিশন হবে, সব কিছু ডিসকাস করবো। আর চয়েস ফিলিংয়ের সম্বন্ধেও কিছু ইম্পর্টেন্ট টিপস আমি দেবো, ঠিক আছে। তো তার আগে যারা যারা নতুন এসেছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ইম্পর্টেন্ট ভিডিওগুলো সব থেকে আগে পাওয়ার জন্য। এবং আহ, আর সব পিডিএফগুলো অ্যাক্সেস করার জন্য, ব্যাংক গ্যারান্টি রিলেটেড পিডিএফ আর যা যা সব নোটিফিকেশান সব কিছু আগে আগে পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলটি অবশ্যই জয়েন করবেন, ঠিক আছে। ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, ওখান থেকে জয়েন করে নেবে, ঠিক আছে। তো দেখা যাক। আগে তো সবচেয়ে প্রথমে আমি চয়েস ফিলিংয়ের ব্যাপারে একটা কথা বলি। চয়েস ফিলিংয়ের ব্যাপারে সো অনেকেই আমাকে বলছে যে 25 লাখ বাজেট, আমার এই বাজেট, আমার ওই বাজেট, ঠিক আছে। তো এই বাজেটের মধ্যে আমার কলেজ চাই, এই ক্রাইটেরিয়া আছে, ঠিক আছে। তো এরকম অনেকে অনেক বাজেট বলছে বা আমাকে এর মধ্যেই কলেজটা চাই, ঠিক আছে। তো তার জন্য আপনার চয়েস ফিলিংটা একদম সঠিকভাবে করা উচিত। চয়েস ফিলিংটা, তো চয়েস ফিলিং করার আগে সবাই যে জিনিসগুলো মানে ইয়ে থেকে বার করে দেয়, যে সবচেয়ে প্রথমে কলেজের ফিজটা দেখে নেয়, ঠিক আছে। কলেজের ফিজটা ছাড়াও আপনাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে হোস্টেল, ঠিক আছে। কলেজের ফিজ লো থাকলেও হোস্টেল ফিজ কিন্তু অনেক কলেজেই অনেক হাই থাকে, ঠিক আছে। তো আপনাকে দেখতে হবে হোস্টেল ফিজটা আগে দেখতে হবে, তারপর দেখতে হবে কলেজে কি হোস্টেল ম্যান্ডেটরি, হোস্টেল ম্যান্ডেটরি কিনা, ঠিক আছে। এটা আপনাকে দেখতে হবে। এই দুটো জিনিস আপনাকে অবশ্যই দেখতে হবে। যারা যারা সেমি গভর্নমেন্টের জন্য পার্টিসিপেট করছেন, তারা তারা অবশ্যই এই দুটো জিনিস মাথায় রাখবেন, ঠিক আছে। হোস্টেল ফিস আর হোস্টেল ম্যান্ডেটরি কিনা। অনেক কলেজে ম্যান্ডেটরি থাকে আর অনেক কলেজে ম্যান্ডেটরি থাকে না। তো হোস্টেল ম্যান্ডেটরি না থাকলে, যাদের টাইট বাজেট আছে তারা বাইরে থাকলে তো ফিজটা একটু খরচটা একটু কম হয়, ঠিক আছে। এই দুটো জিনিস দেখে রাখবে। আর যারা যারা আহ, আমাকে দিয়ে চয়েস ফিলিং করাতে চান বা আমার চয়েস লিস্ট আমার কাছ থেকে নিতে চান, তো তারা তারা অবশ্যই ডেসক্রিপশনে কাউন্সিলিং ফর্ম আছে, ওটা ফিল আপ করে দেবেন। আমি ডাইরেক্ট আপনার সাথে কন্ট্যাক্টে থাকবো এবং পুরো গাইড করব, পুরো প্রসেস আপনাকে পুরোটা গাইড করবো, ঠিক আছে। তো এই হলো চয়েস ফিলিং এর ব্যাপার। এটা খুব একটা গুরুত্বপূর্ণ ছিল। এখানে একটা দুটো ভুল করলে কিন্তু কলেজ এদিক ওদিক হয়ে যেতে পারে, ঠিক আছে। তো এই হলো চয়েস ফিলিং। আর নেক্সট হচ্ছে ফার্স্ট ডাউট, যেটা উইদাউট ব্যাংক গ্যারান্টি অ্যাডমিশন কিভাবে হবে। আর এরপর আমি ব্যাংক গ্যারান্টি রিলেটেড, এটা ডিসকাস করার পর ব্যাংক গ্যারান্টি রিলেটেড যে ডাউটগুলো আছে, মেন যে ডাউটগুলো আমি আগের ভিডিও থেকে পেয়েছি, আমি ওগুলোও ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। 5-6টা 7টা ডাউট আছে, ওগুলো ক্লিয়ার করে দেবো। যেগুলো আমার লেগেছে যে বলা উচিত, সেগুলো আমি বলে দেবো, ঠিক আছে। সো দেখুন, ব্যাংক গ্যারান্টি ছাড়া অ্যাডমিশন কয়েকটা কলেজে পসিবল, ঠিক আছে। মোটামুটি 3টে কলেজে ব্যাংক গ্যারান্টি ছাড়া অ্যাডমিশন একদম পসিবল, ঠিক আছে। ওই কলেজগুলো ছাড়া বাকিগুলোতে, রেস্ট অফ দ্য কলেজেস, ওখানে ব্যাংক গ্যারান্টি দিয়েও আপনার কিছু লিগ্যাল, কেউ বলবে না, বাট আমিও এখন ইউটিউবে বলতে পারবো না, ঠিক আছে। তো তার জন্য আপনাকে কাউন্সিলিংয়ে ফর্মটা ফিল আপ করতে হবে এবং কাউন্সিলিংয়ে আমার সাথে যোগাযোগ করলে আমি সেগুলো আপনাকে গাইড করে দেবো। 2 থেকে 3টে লিগ্যাল প্রসিডিওর আছে, যেগুলোর মাধ্যমে আপনার যদি টোটাল ফিজ মনে করুন, ধরে নিই 25 লাখ আছে, ঠিক আছে। 25 লাখ টোটাল ফিজ আছে। তো 25 লাখ ফিজ আছে, আপনার মনে করুন 6 লাখ আপনি মনে করুন ইয়ে দিলেন, ফার্স্ট টাইম পেমেন্ট করলেন অ্যাডমিশনের টাইমে, দুটো সেমিস্টারের ফিজ, ঠিক আছে। দুটো সেমিস্টার ফিজ ফার্স্ট টাইম পেমেন্ট করলেন, আর আপনাকে মনে করুন 19 লাখ ব্যাংক গ্যারান্টি দিতে হচ্ছে, ঠিক আছে। তো ব্যাংক গ্যারান্টিতে কী হয়, এই 19 লাখটা আপনার ব্যাংকে জমা থেকে যায়। এটা আপনি ইউজ করতে পারবেন না যতক্ষণ না আপনার কমপ্লিট ফিজ পেমেন্ট করছেন আপনি। কিন্তু
কিছু মেথড আছে যার মাধ্যমে আপনার এই টোটাল যে বাজেটটা 25 লাখ, আপনার এর 19 লাখ উইথ 6 লাখ 25 লাখ, এই টোটাল বাজেটটার মধ্যেই আপনার পুরো অ্যাডমিশন কমপ্লিট হয়ে যাবে এবং আপনার পুরো পড়া হয়ে যাবে। আলাদা করে আপনাকে যে 19 লাখ আপনার ব্যাংকে রয়ে গেল, আপনাকে আরও পকেট থেকে আপনাকে আরও 19 লাখ কলেজকে পেমেন্ট করতে হচ্ছে, এটা করতে হবে না। তো এরকম হেল্পের জন্য তো আপনি অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, ঠিক আছে? আহ, আর যেটা রইলো নেক্সট, ব্যাঙ্ক যে ডাউটগুলো ছিল, ফার্স্ট ডাউট ছিল যে টাইম কতটা পাবো, ব্যাঙ্ক গ্যারান্টি জমা দেওয়ার টাইম কতটা পাবো। দেখুন, আপনার ফার্স্ট রাউন্ডে অ্যাডমিশন হোক, সেকেন্ডে হোক বা থার্ডে হোক, আপনি টাইম কিন্তু পাবেন থার্ড রাউন্ড পর্যন্তই। যদি থার্ড রাউন্ডে অ্যাডমিশন হয়, থার্ড রাউন্ডে 2 দিন টাইম দেওয়া আছে অ্যাডমিশনের জন্য, ওই 2 দিনের মধ্যেই আপনাকে ব্যাঙ্ক গ্যারান্টি কিন্তু জমা দিতে হবে। তো প্রথম প্রশ্ন হচ্ছে, 2 দিনের মধ্যে ব্যাঙ্ক গ্যারান্টি টাইম লাগে 7 দিন, ঠিক আছে? বাট 7 দিন যদি ব্যাংক চায় সেটা একদিনেও করে দিতে পারে, একদিনেও হয়ে যেতে পারে যদি আপনি আগে থেকে ব্যাংকের সাথে কন্ট্যাক্ট করে রাখেন। তো যদি মনে করুন 2 দিনের মধ্যে ব্যাংক গ্যারান্টি বানাতে পারলেন না, তো আপনাকে কি করতে হবে? আপনি এক কাজ করবেন, যে ব্যাংকের আপনার যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চের যে মেল আইডি আছে, সেই মেল আইডিটা ম্যানেজারের সাথে কথা বলে সেখান থেকে মেল আইডি নিয়ে রাখবেন এবং ব্যাংকে একটা মেল করবেন আপনার নাম দিয়ে সব কিছু লিখে, যে আমি স্টুডেন্ট এই কলেজে পেয়েছি, এই র্যাঙ্ক, এই সব কিছু দিয়ে। ফিক্সড ডিপোজিটটা আগে থেকে করে রাখতে হবে ব্যাংকে, ঠিক আছে? তো মেল করবেন যে আমি একটা ব্যাংক গ্যারান্টি বানাতে চাই কিন্তু আমার কাছে টাইম নেই। তো ব্যাংকে আপনি মেলটা করবেন যে আমার ব্যাংক গ্যারান্টি বানাতে চাই, আমার কাছে টাইম নেই, তো কলেজ আমাকে অ্যাডমিশন দিচ্ছে না। যদি আপনি কলেজকে একটা মানে আপনি এটা ব্যাংকে লিখছেন যে কলেজকে একটা আপনি যদি মেলে গ্যারান্টি দিয়ে দেন যে এই স্টুডেন্টের আমার এই স্টুডেন্ট এই নাম আমার ব্যাংকে এত টাকা জমা রেখেছে এফডিতে এবং আমি 1-2 দিনের মধ্যে ব্যাংক গ্যারান্টি বানিয়ে রিলিজ করে দেবো, ঠিক আছে? তো তখন কলেজ কনসিডার করতে পারে যে আপনার ব্যাংক থেকে যদি মেলটা কলেজকে আসে, তো কলেজ, তো সেক্ষেত্রে আপনার প্রপার ব্যাংক গ্যারান্টি জমা না দিয়েও কিন্তু অ্যাডমিশন হয়ে যাবে, ঠিক আছে? তো এগুলো এটা আগের ইয়ারে হয়েছে। নেক্সট আছে যেটা প্রপার্টি, ঠিক আছে? প্রপার্টির এগেনস্টে কি ব্যাংক গ্যারান্টি দেওয়া যায়? প্রপার্টির এগেনস্টে দেওয়া যায়। দেখো, ব্যাংক গ্যারান্টি প্রপার্টির এগেনস্টে দেওয়া যায়, কিন্তু ম্যাক্সিমাম ব্যাংক, মানে ম্যাক্সিমামই ব্যাংক আপনাকে এটা দেবে না। কারণ এটা বেশিরভাগ ক্ষেত্রে বিল্ডার, যারা যারা বড় বড় বিল্ডার আছে, এটা ইউজ করে থাকে প্রপার্টি এগেনস্টে ব্যাংক গ্যারান্টি, কিন্তু কোনো স্টুডেন্টকে ব্যাংক এটা দিতে চায় না এবং এটা মেনশনও করবে না, ওরা এটা এড়িয়ে যাবে, ঠিক আছে? তো আপনি এটা করতে পারবেন না, এটা অনেক লম্বা প্রসিডিওর, ঠিক আছে? এটা করা পসিবল না। তো যদি কেউ করে তো ভালো কথা, যদি কোনো ব্যাংক করে দেয়, ঠিক আছে? তো মধ্যে কথা হলো এটা হবে না, ঠিক আছে? নেক্সট আছে টাইম। টাইম যেটা বললাম 7 দিনের মতো লাগে, আবার আপনার যোগাযোগ থাকলে 1 দিনের মধ্যে হয়ে যেতে পারে, ঠিক আছে? এটা আপনার, আপনি ব্যাংকের সাথে যতটা ভালো কমিউনিকেশন রাখতে পারবেন আপনার ততটাই ভালো। ফোর্থলি, কার নামে থাকতে হবে? ব্যাংক গ্যারান্টিটা কলেজের নামে মেবি থাকতে হবে, কলেজের নামে থাকতে হবে ব্যাংক গ্যারান্টিটা। এফডিটা আপনি যে কারোর নামে থাকতে পারে, আপনার ফ্যামিলি মেম্বার, ফ্রেন্ডস, ফ্যামিলি, ফ্রেন্ড, যে কারোর নামে থাকতে পারে, ঠিক আছে? এমন কিছু নেই যে আপনার নামে থাকতে হবে, আপনার বাবার নামে থাকতে হবে, কোনো ব্যাপার নেই, যে কারোর নামে ব্যাংক গ্যারান্টি এফডিটা থাকতে পারে, ঠিক আছে? তো নেক্সট আমি চলে যাই স্টুডেন্ট লোন, যেটা সবাই বলছে স্টুডেন্ট লোন নিয়ে আমি অ্যাডমিশন নিয়ে নেবো, ঠিক আছে? 2টো সেমিস্টার দিলাম, বাকিটা স্টুডেন্ট লোন থেকে পে করবো। দেখুন, প্রথমত স্টুডেন্ট লোন 2 ধরনের হয়, ঠিক আছে? যেটা মোস্ট অফ দ্য স্টুডেন্ট নিয়ে থাকে।
একটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের থাকে বিদ্যালয়, গভর্নমেন্টের স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ঠিক আছে, দুটো থাকে। এখানে আপনি 7.5 লাখ পর্যন্ত উইদাউট কোলেটারাল পেয়ে যাবেন, ঠিক আছে, কোনো রকম গ্যারান্টি না দিয়ে 7.5 লাখ পর্যন্ত পেয়ে যাবেন। এবং এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের সাবসিডিও আছে, ঠিক আছে, ভালো রকম সাবসিডি পাওয়া যায়। আরেকটা আছে এখানে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দেয়। এখানে আপনি 10 লাখ পর্যন্ত উইদাউট কোলেটারাল পেয়ে যাবেন, ঠিক আছে, উইদাউট কোলেটারাল পেয়ে যাবেন। তো এখানেও সাবসিডি আছে, কিন্তু এখানে ইন্টারেস্টে সাবসিডি দেয়, যেটা মোটামুটি 4% আপনাকে দিতে হয়, প্লাস 5.5%-এর মতো গভর্নমেন্ট দেবে, ঠিক আছে, মোটামুটি 9.5%-এর মতো পড়ে, 9.5%-এর মতো টোটাল ইন্টারেস্ট পড়ে। এটা 4% আপনাকে দিতে হয়। তাও আপনি টাইম পাবেন, যেমন দুটো স্টুডেন্ট লোনই 5 ইয়ার্সের মতো কোনো কোর্স, তারপরে আপনি এক্সট্রা 1 ইয়ার পাবেন জব খোঁজার জন্য। তো আপনাকে টোটাল 6 ইয়ার পর থেকে লোনটা শোধ করতে শুরু করতে হবে। এবার মধ্যে কথা হলো যে লোনের মাধ্যমে আমি অ্যাডমিশন কীভাবে নেবো? ব্যাঙ্ক গ্যারান্টি দিলাম না, ফুল পেমেন্ট করলাম না, লোনের মাধ্যমে অ্যাডমিশন নেবো, এটা পসিবল না, ঠিক আছে, স্পষ্ট কথায় পসিবল না। বিকজ স্টুডেন্ট লোন নেওয়ার জন্য প্রথম লাগে বোনাফাইড লেটার, বোনাফাইড লেটার যেটা আপনি কলেজ থেকে পাবেন। এখানে আপনার সব ফিজ, হোস্টেল ফিজ, হ্যান ত্যান করে সব কিছু লেখা থাকে, ঠিক আছে। তো এটা আপনি কলেজ থেকে পাবেন, যেটা আপনাকে কলেজ একমাত্র দেবে কমপ্লিট, যেটা চলছে কমপ্লিট অ্যাডমিশন প্রসেসের পরই এটা আপনাকে কলেজ দেবে। মোটামুটি অ্যাডমিশনের পরও আপনি 1 মাস আপনাকে ওয়েট করতে হবে, ঠিক আছে। তো বোনাফাইড লেটার পেতে আপনার অনেক টাইম লাগবে, তো অ্যাডমিশন ততক্ষণকে শেষ হয়ে যাবে ততদিনকে। তো বোনাফাইড লেটার আপনাকে কলেজ এমনিও অ্যাডমিশন ছাড়া দেবে না। তো ডাইরেক্ট স্টুডেন্ট লোন দিয়ে কিন্তু অ্যাডমিশন নেওয়া পসিবল না। আরেকটা প্রথম কথা হচ্ছে, আরেকটা যেটা ডাউট আছে সবার, যে লোনের যে টাকাটা, লোন অ্যামাউন্ট, তা কি ডাইরেক্ট স্টুডেন্টের অ্যাকাউন্টে ক্রেডিট হবে না কলেজ? যে কোনো স্টুডেন্ট লোন নিন, কোনো টাকাই কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টে পাবেন না, স্টুডেন্টের অ্যাকাউন্টে কোনো মতেই টাকা আসবে না, পুরো টাকাটা কিন্তু কলেজ অ্যাকাউন্টে যাবে। এক্সেপ্ট স্টুডেন্ট যদি কোনো এক্সপেন্সে দেখাতে পারে, যেমন মনে করুন কেউ ল্যাপটপ কিনলো বা কোনো অ্যাক্সেসরিজ কিনলো কোনো স্টাডি রিলেটেড, তো সেই বিলগুলো জমা করে কিন্তু কিছু অ্যামাউন্ট 1 লাখের মতো পেতে পারে স্টুডেন্টের অ্যাকাউন্টে, ঠিক আছে। মেন অ্যামাউন্টটা কিন্তু কলেজই পাবে, ঠিক আছে, মেন অ্যামাউন্টটা কিন্তু কলেজই পাবে, ওকে। লাভ কি আছে? আমি যেটা প্রথমেই বললাম, ব্যাঙ্ক গ্যারান্টি অনেক কিছু যেমন কনস আছে তেমন প্রোনসও আছে, ঠিক আছে, সেগুলো সবাই জানে না। ব্যাঙ্ক গ্যারান্টির অনেক ফাঁকফোকরও আছে, যেগুলো ইউজ করে আপনি পুরো টাকাটা কিন্তু ওর ওর আন্ডারই ইনক্লুড হয়ে যাবে, ঠিক আছে। তো তার জন্য আপনাকে কাউন্সিলিং ফর্মটা অবশ্যই ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো এই রইলো আপনার সব ডাউট আমি ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে। তো লোন আপনি নিতে পারেন, অ্যাডমিশনের পর নিতে পারেন, ঠিক আছে। তো আরেকটা কথা, কেউ বলছে যে আমি যদি পুরো মনে করুন 25 লাখ আপনার ফিস, আমি যদি পুরো টাকাটা ওয়ান টাইম পেমেন্ট করে দিলাম, ঠিক আছে, ওয়ান টাইম পেমেন্ট করে দিলাম, তো এরপর যদি আমি স্টুডেন্ট লোন নিই, তাহলে টাকাটা কি আমার অ্যাকাউন্টে আসবে? তাহলে কিন্তু টাকাটা আপনার অ্যাকাউন্টে আসবে না, ঠিক আছে। এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনি যদি হোস্টেল নিয়ে থাকেন, তো হোস্টেল ফিজটা ওই লোনের আন্ডারে করতে পারেন, কিন্তু অনেকে তো হোস্টেল নেয়ও না বা মাঝখানে ছেড়ে দেয়, তো তখন আপনার টাকাটা শুধু শুধু যাবে। তো আমি এটা প্রেফার করবো না, আমি বলবো যে অবশ্যই আপনি যে আদার ওয়েজগুলো আছে ওয়ান টাইম পেমেন্টটা অ্যাভয়েড করে যে আদার ওয়েজগুলো আছে সেগুলোতে যাবেন, কারণ এটা ওয়ান টাইম পেমেন্ট কিন্তু কোনো কলেজে নেওয়ার নেই, ঠিক আছে। বেশিরভাগ জায়গাতেই বন্ড নেওয়ার কথা বা ব্যাঙ্ক গ্যারান্টি নেওয়ার কথা, ওরা ব্যাঙ্ক গ্যারান্টি বা ওয়ান টাইম পেমেন্ট এই দুটোকে কিন্তু প্রায়োরিটি দেয়, ঠিক আছে।
তো এটা নিয়ে আপনি যত হায়ার অথরিটি চলে যান কিছু করতে পারবেন না, কারণ এটা একটা রুলস ওরা নিজেরাই বানিয়ে নিয়েছে, মানে পুরো ইন্ডাস্ট্রিটাই বানিয়ে নিয়েছে যে ব্যাঙ্ক গ্যারান্টি লাগবে বা ওয়ান টাইম পেমেন্ট লাগবে, ঠিক আছে। তো এই বন্ড নিয়ে কিছু করার নেই, কারোর কিছু করার নেই। তো আরেকটা যারা স্টেট করা স্টুডেন্টগুলো আছে তাই জন্য একটা আমি সাজেশন দেবো, ঠিক আছে। সব ডকুমেন্ট কিন্তু আপ টু ডেট রাখবে, ডকুমেন্টস আপ টু ডেট রাখবে। পেমেন্ট যেন ডিডির মাধ্যমে ডিডি বানিয়ে নিয়ে যাও, ঠিক আছে, ডিডি বানিয়ে নিয়ে যাবে অবশ্যই, ঠিক আছে। কারণ স্টেট কোটার যারা স্টুডেন্ট আছে তাদের সিটগুলো কিন্তু ওরা যদি ক্যান্সেল করতে পারে কোনোভাবে, মানে আপনাকে অতটা প্রায়োরিটি দেবে না, ওরা সবসময় ম্যানেজমেন্ট করা স্টুডেন্টদের প্রায়োরিটি দেয়। তো যদি কোনোভাবে আপনার সিটটা ক্যান্সেল করতে পারে ওটা কিন্তু ম্যানেজমেন্ট কোটায় কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। তো ওদের পুরো চেষ্টা এটাই থাকে যে সিটটা কোনোভাবে একটা এক্সকিউজ দেখে ক্যান্সেল করা। তো আপনি আপনার দিক থেকে পুরো সেফ থাকবেন, সব ডকুমেন্ট টাকা যেন একদম রেডি থাকে, ঠিক আছে। ডিডির মাধ্যমে নিয়ে যাবেন, ওখানে গিয়ে পেমেন্ট করবো এটাও ভাববেন না। অ্যাডমিশনের টাইমে যারা আপগ্রেডেশনে দিচ্ছেন তারা 50,000 ডিডি বানিয়ে নিয়ে চলে যাবেন কলেজের নামে, প্রবলেমই সলভ, ঠিক আছে। অথবা আরটিজিএস করে দিতে পারেন কলেজে, যে আমার আজকে এই কলেজটা অ্যালট হলো, আমি কালকে আরটিজিএস বা এনইএফটি করে দিয়ে আমি তারপরে কলেজে অ্যাডমিশন নিতে গেলাম, ঠিক আছে। আর কলেজের ভেন্যু কিন্তু চেঞ্জ হয়েছে, ভেন্যু যেই চেঞ্জ হয়েছে আমি পিডিএফটা আমি অলরেডি টেলিগ্রামে দিয়ে দিয়েছি, কোন কলেজে অ্যাডমিশন হলে কোন কলেজে গিয়ে অ্যাডমিশন নিতে হবে, ঠিক আছে। তো ওটা আমি দুটো কলেজ এনআরএস এবং মেডিকেল কলেজ কলকাতা দুটোতে দিয়েছি এমসিকেতে। তো কোন কলেজে কোথায় অ্যাডমিশন হবে সেটা আমি অলরেডি টেলিগ্রামে দিয়ে দিয়েছি, ওখান থেকে দেখে নেবেন, ওকে। আর 50,000-এর বেশি অ্যাডমিশন টাইমে পেমেন্ট করবেন না যদি আপগ্রেডেশন করেন। আর আপগ্রেডেশন না করলে কিন্তু অ্যাডমিশনের টাইমেই আপনাকে দুটো সেমিস্টারের ফিস দিতে হবে, প্লাস 50,000 দিতে হবে। এরপর আপনাকে কিছুদিন টাইম দেবে, 1 মাসের মধ্যে আপনাকে ব্যাঙ্ক গ্যারান্টিও জমা দিতে হবে থার্ড রাউন্ডের আগে, নাহলে কিন্তু আপনার সিটটা ক্যান্সেল হয়ে যাবে। আর যারা ইডব্লিউ স্টুডেন্ট আছে তাদেরকেও বলছি, ইডব্লিউ স্টুডেন্ট আছে যারা তাদের জন্য একটা কথা বলছি আমি, যে আমি বেশিরভাগ স্টুডেন্ট এটা দেখেছি যে ইডব্লিউ স্টুডেন্ট যারা হয় তারা একটু বাজেট টাইট থাকে, অবভিয়াসলি ইকোনমিক্যালি উইকার সেকশন থাকা উচিত। তো ইডব্লিউএস কিন্তু ওটা ধরেই চলে যে ইডব্লিউএস কিন্তু পেমেন্ট করতে পারবে না, ধরেই চলে, ঠিক আছে। আমি যেটা রিয়েলিটি সেটা বলছি, ঠিক আছে। ও ইডব্লিউএস করা এমনিতেও আপনি যদি বলেন যে আমি টাকা দিয়ে দেবো পরে করে দেবো, ঠিক আছে, ওরা কনসিডার করে না, কারণ ওরা ভেবে চলে যে ইকোনমিক্যালি উইকার সেকশন টাকা দিতে পারবে না, তো ওদের লস হয়ে যাবে, ঠিক আছে। ইডব্লিউ স্টুডেন্টরা অবশ্যই টাকা রেডি থাকলে তবেই কাউন্সিলিংয়ের জন্য প্রসিড করবেন, ঠিক আছে। আর একটা সব কিছুতে বাইরে একটা কথা আমি বলি, যে ইডব্লিউ স্টুডেন্টদের জন্য একটা কথা, ইকোনমিক্যালি উইকার সেকশন, তো তাদের ফিস যেটা এখন যেই ফিস ইনক্রিজ হয়েছে 37 লাখ 32 লাখ, এগুলো কি স্টেট কোটার ফিস? মানে এত ফিস একটা ইকোনমিক্যাল উইকার সেকশনের স্টুডেন্ট দেবে কী করে, ঠিক আছে, এটা পসিবল না, না। তো এগুলো সব সিস্টেমে আমি জানি না কীভাবে হচ্ছে, অ্যাপ্রুভ হচ্ছে, যাই হোক কিছু করার নেই আমাদের। তো এই হলো আমি মোটামুটি যতগুলো ডাউট ছিল সব ক্লিয়ার করে দিলাম। আর কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জিজ্ঞেস করবেন, আর টেলিগ্রামেও জিজ্ঞেস করতে পারেন, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।